জোটের প্রার্থীকে ভোট করতে হবে নিজ দলের প্রতীকেই, অধ্যাদেশ জারি। রাজনৈতিক দলের মতামত ছাড়া আরপিও সংশোধন অগ্রহণযোগ্য। বিএনপির প্রার্থী ঘোষণায় বিভিন্ন স্থানে উচ্ছ্বাস, ক্ষোভ। ধর্মের নামে বিভক্তি সৃষ্টি করছে জামাত, অভিযোগ মির্জা আব্বাসের। সবাইকে নিয়ে নির্বাচন দেখতে চান ডক্টর শফিক। আওয়ামী লীগের আমলে জলবায়ু খাতে 2110 কোটি টাকার দুর্নীতি, প্রকল্প অনুমোদনে হস্তক্ষেপ করতেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা, টিআইবির গবেষণা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নিবন্ধিত দল জোট করলেও নিজ দলের প্রতীকেই ভোট করতে হবে এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশের গেজেট জারি করেছে। এর আগে 13 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধন অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন করে। এরপর জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকেই ভোট করা নিয়ে বিএনপির আপত্তি তুললেও জামায়াত ও এনসিপি 20 ধারায় এই সংশোধনী বহাল রাখার দাবি জানায়। এ নিয়ে টানাপোড়েনের মধ্যেই সেই বিধান রেখে অধ্যাদেশ জারি করা হলো। এর ফলে ত্রয়োদশ সংসদ নির্বাচনে একাধিক নিবন্ধিত দল জোট করলেও জোটের মনোনীত প্রার্থীরা বড় দলের বা অন্য কোনো দলের প্রতীকে ভোট করতে পারবেন না, নিজেদের দলের প্রতীকেই ভোট করতে হবে। আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলের সাথে আলোচনা জরুরি ছিল বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে আগারগাঁওয়ে ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে প্রায় 1 ঘণ্টার বৈঠক শেষে তিনি জানিয়েছেন, ফেব্রুয়ারি নির্বাচনকে সুষ্ঠু করতে 31 দফা দাবি জানিয়েছেন তারা। বলেন, কালো টাকার খেলা বন্ধ না করা গেলে আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। জামাতের ক্ষেত্রে 50,000 এবং সর্বোচ্চ ব্যয়সীমা 25 লাখ টাকা থেকে কমানো দরকার। কমিশনের সক্ষমতা বৃদ্ধি করার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, না ভোটের বিধান যুক্ত করাও দরকার। এছাড়াও নির্বাচনের দিনই গণভোট হবে বলে আশা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। মেহেরপুর 2 গাংনী আসনে বিএনপির প্রার্থী আমজাদ হোসেনের অফিসে হামলার অভিযোগ উঠেছে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকদের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল 11টা থেকে 2 দফায় এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে বন্ধ রয়েছে গাংনী উপজেলা শহরের দোকানপাট। বিক্ষোভ করছে কয়েক হাজার নেতাকর্মী। এখনও ঘটনাস্থলে উত্তেজনা চলছে। গাংনী উপজেলায় বিএনপির সভাপতি আলতাফ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ অনেকেই সেখানে উপস্থিত রয়েছেন। অন্তর্বর্তী সরকারের নিজস্ব ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি জানান, 2টি রাজনৈতিক দলের ওপর ভর করেই টিকে আছে তারা। আওয়ামী লীগ সমর্থকদের ভোট দেশপ্রেমিক দল পাবেও বলে আশাবাদী তিনি। সাবেক মন্ত্রী, অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় ঢাকা 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বাবার মৃত্যুর জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে দায়ী করেন। জানান, সাদেক হোসেন খোকাকে কারাগারে বন্দী রেখে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা হয়েছিল। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বানের সমালোচনা করে তিনি বলেন, তাহলে সরকারের কাজ কি? আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একটা দলকে প্রতীক দেওয়ার মধ্য দিয়েই প্রমাণ করে সরকারের নিজস্ব কোনো ক্ষমতা না থাকার। এ সময় আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের ভোট জামাতের দিকে যাবে না বলেও ব্যাখ্যা দেন তিনি। নির্বাচনে সবাইকে এক হয়ে দলীয় প্রতীকে জয়লাভ নিশ্চিতে কাজ করার আহ্বান জানান মির্জা আব্বাস। দেশটা কার, কে চালায়? মহামিত দেশটা কোনো মালিক নাই, দেশের কোনো দেখার লোক নাই। সবাই শুধু ব্যস্ত সংস্কার সংস্কার সংস্কার। আরে ভাই, কি সংস্কার করতেছেন এটাই তো বুঝতে পারলাম না। আজকে দেশে বেকারের সংখ্যা বেড়ে গেছে, রাস্তায় নামলে হাঁটা যায় না, ফুটপাথ গুলো ভরে গেছে, রাস্তা দখল হচ্ছে। এই লোকগুলো কোত্থেকে আসলো হঠাৎ করে? কারণ কোনো কিছু করার নাই গ্রামে শহরে। এরা এখন দোকানপাট বসিয়ে চলছে এবং জনগণের একটা অসুবিধা সৃষ্টি করতেছে।
সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকার সর্বশেষ মেয়র সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে রাজধানীর জুরাইন কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের নিয়ে জুরাইন কবরস্থানে যান ঢাকা ৬ আসনের ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন। এ সময় মরহুম সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানান ইশরাক হোসেন সহ পরিবারের সদস্যরা। এরপর দলের নেতাকর্মীরাও সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় মরহুম সাদেক হোসেন খোকার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। পরে জুরাইন কবরস্থানে কোরআনখানি ও মিলাদ মাহফিল হয়। এ সময় ইশরাক হোসেন বলেন, সাদেক হোসেন খোকা দীর্ঘ জীবন রাজনীতি করেছেন। চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। শেষ সময়ে দেশের মানুষের মাঝে ফিরতে চেয়েছিলেন তিনি। নেতাকর্মী ও পরিবারের সাথে সময় কাটাতে চেয়েছিলেন, কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনা তাকে ফিরতে দেননি। মানুষের জন্য সাদেক হোসেন খোকার রাজনীতি থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে কাজ করার আহ্বান জানান ইশরাক হোসেন। ঢাকা ৬ আসন, সেই আসন থেকে আমাকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, এমন কোনো বিষয় হয়ে যায় না যে আমাদেরকে এখন এটা নিয়ে বিজয় মিছিল করা বা আনন্দ করার মতো কোনো কিছু হয়ে যায় নাই। এটা এখন আমাদের একটা দায়িত্ব, বিশেষ করে এই আসনের যারা ভোটাররা রয়েছেন, যে কোনো উপায়ে আমরা ভোটারদেরকে মন জয় করে, ভোটারদের সংগঠিত করে এই আসনটি যাতে আমরা দলের যে আমাদের উপর আস্থা রেখেছে সেই আস্থার প্রতিদান দেই এবং এই আসনটি বিজয়ী করে নিয়ে এসে আমাদের নেতা দেশ তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য উনি যাতে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারেন, বাংলাদেশকে সংস্কার করতে পারেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। জুলাই সনদ ও গণভোট নিয়ে সমমনা দলগুলোর মতবিরোধকে গণতান্ত্রিক সৌন্দর্য বলে মনে করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে মঙ্গলবার সকাল ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিপুল পরিমাণ নেতাকর্মী তাকে স্বাগত জানায়। বিমানবন্দরে তিনি সাংবাদিকদেরকে বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুরো প্রস্তুত তার দল। ১ বছর আগেই জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সময় হলে চূড়ান্ত ঘোষণা আসবে। আবারও দলের আমির নির্বাচিত হওয়া প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন, এটি কোনো নেতা নির্বাচন নয়, বরং দলের কর্মীরা তার উপর দায়িত্ব অর্পণ করেছেন। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মত বিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলো প্রকাশ করার। অতএব মতানৈক্য এটা ডেমোক্রেসির সৌন্দর্য। এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা অনেককে একেবারে দেশ অস্থির হয়ে গেছে, আমরা এটুকু চিন্তা করতে রাজি নই। বিগত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশের জলবায়ু খাতে নেওয়া মোট ৮৯১টি প্রকল্পে প্রায় ২,১১০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, বাংলাদেশে জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলের বরাদ্দের ৫৪%ই দুর্নীতির মাধ্যমে অপচয় হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রভাবশালীরা জলবায়ু তহবিলের বরাদ্দকৃত অর্থ লুটপাট করেছে। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত বাংলাদেশ জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এ সময় টিআইবি নির্বাহী পরিচালক আরও বলেছেন, জলবায়ু তহবিলের অর্থের ৯/৬ চিত্র খুবই হতাশাজনক ও করুণ। ট্রাস্টি বোর্ড ও কারিগরি কমিটির সদস্যদের যোগসাজশে এবং রাজনৈতিক বিবেচনায় প্রকল্প অনুমোদনের প্রবণতা ছিল বলে জানান ডাক্তার ইফতেখারুজ্জামান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৬টায়, এর আগে বিকেল ৫টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।